আর আমার নদীপথ যদি সুগম হয়, আমার গ্যাসের পথ যদি সুগম হয়, ওখানে যদি আমি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, তাহলে ধরেন ঢাকা থেকে আশুলিয়া কত দূর, গাজীপুর কত দূর, এদিক দিয়ে শত শত হাজার হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, অথচ আমাদের এলাকায় ভালো একটা বাড়ি পর্যন্ত নেই। তাহলে গ্যাসটাই আমাদের মেইন এখন জিনিস, এবং গ্যাসের অভাবে আমরা এই জিনিসগুলো উন্নয়নগুলো করতে পারছি না। এবং গ্যাস হলে ওখানে ইন্ডাস্ট্রি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সেটি বলে গেলাম, ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি হলে বসতি হবে, আমাদের লোকজনের কর্মসংস্থান হবে, দোকানপাট হবে, মানে একটার সাথে অনেকগুলো জিনিস। আবারও সেম প্রশ্নে আসি, এই যে সম্ভাবনাগুলোর কথা বললেন আপনি, এই 5 মাসে এই সম্ভাবনাগুলা কাজে লাগানোর জন্য আপনি কোনো পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছেন যেটি বাস্তবায়নের পথে? আমি সংসদে আমার প্রথম বক্তব্যেই কিন্তু আমার এই সমস্যাগুলোর কথা বলে গেছি। যতগুলি সমস্যার কথা বললাম, সবগুলো সমস্যা আমি বলে গেছি, এবং প্রতিটি দপ্তরে আমি অলরেডি জিও দিয়েছি যে আমার এই প্রয়োজন। সেই অনুযায়ী কিন্তু দেখেন, আজকে সরকারের 5 মাস হয়েছে মাত্র। আমাদের এখানে 2টি হাসপাতাল আছে 50 বেডের। এই 5 মাসের মধ্যে কিন্তু 2টি হাসপাতাল অগ্রাধিকার ভিত্তিকে আমার জিওর উপর নির্ভর করেই 2টি হাসপাতাল গতকাল 101 বেডের হাসপাতালে পরিণত হওয়ার ঘোষণা হয়েছে। গতকাল হয়েছে, এবং কিছুদিনের মধ্যেই টেন্ডার হবে। এবং 101 বেডের হাসপাতাল যখন হবে, তখন পর্যাপ্ত ডাক্তারের প্রয়োজন হবে, নার্সের প্রয়োজন হবে, তারপরে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে, কর্মচারী প্রয়োজন হবে, যত যা প্রয়োজন হবে সব কিছুর জন্যই আমি অলরেডি অ্যাডভান্স চিঠি দিয়েছি। আমার হাসপাতালের সাথে সাথে এই জিনিসগুলো আমার প্রয়োজন। ধন্যবাদ। তার মানে এই 5 মাসের মধ্যে আপনি যে কাজগুলো অলরেডি কমিটমেন্ট দিয়েছিলেন নির্বাচনের আগে, সেগুলো অলরেডি বাস্তবায়নের পথে? ম্যাক্সিমামগুলি আমি কার্যক্রম শুরু করেছি। বাস্তবায়ন তো 17 বছর তো এটা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিণত হয়েছে। এখন তো অর্থনীতি আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে। আর আমি যদি রাতারাতি সবকিছু করতে চাই, তাহলে এটা সম্ভব না। এর জন্য সময় দিতে হবে। তবে একটা জিনিস আমি নিশ্চিত, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি যে ঘোষণাগুলো দিয়েছিলেন, এটাকে নিয়ে কিন্তু একসময় অনেকে উপহাস করতেন। বিরোধী দলে যারা আছেন তারা, বা সুধী সমাজ যারা আছেন, অনেকে উপহাস করতেন যে কি করে সম্ভব। কিন্তু সম্ভব যে তিনি তার কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ড শুরু করেছেন। এই বছরে 41,000 লোককে, পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন। 41 লক্ষ লোককে 41 লক্ষ ফ্যামিলি কার্ড দিবেন। 41,50,000 পরিবারকে কৃষক কার্ড দিবেন। যুবকদের জন্য যুব কার্ড দিবেন। আলেম উলামাদের জন্য অলরেডি সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। খাল খনন প্রকল্প শুরু করেছেন। অলরেডি আমাদের এলাকায় 20টার উপর খালের টেন্ডার হয়ে গেছে, যাতে করে আমাদের মৎস্যজীবীরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এবং কৃষকরা তাদের পানির মাধ্যমে, খালের পানির মাধ্যমে তাদের সেচের ব্যবস্থা করতে পারে। সে পরিকল্পনাগুলো কিন্তু আমার এলাকায় করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী যে যুবকদের জন্য প্রতিটি ইউনিয়নে একটা করে খেলার মাঠের ব্যবস্থা করবেন ঘোষণা দিয়েছেন। উপজেলা পর্যায়ে একটি করে স্টেডিয়ামের ঘোষণা দিয়েছেন। এবং আমরা কিন্তু অলরেডি জমি দেখা শুরু করেছি কোথায় এগুলো করা যায়। তার মানে উনি যে নির্বাচন আগে যে ঘোষণাগুলো দিয়েছেন, তার সব কিছুই কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন। 5 বছরে 25 কোটি গাছ লাগাবেন, এই বছরে 5 কোটি, এবং 5 কোটির মধ্যে কিন্তু অলরেডি 70-80 লক্ষ গাছ সারা দেশে লাগানো হয়ে গেছে। উনি কিন্তু দেখছেন প্রতিদিনই কোথাও না কোথাও ছুটে বেড়াচ্ছেন, কাজ করতেছে। কিন্তু এর মধ্যেও কিছু ভিন্ন মত শুনতে পাওয়া যাচ্ছে যে খাল খননের বিষয়টা, যেটা সারা বাংলাদেশে যদিও শুরু করেছে, এর মধ্যে বলা হচ্ছে যে কিছু খাল অনেকের দখলে রয়েছে। আপনার আসন নিয়ে আপনি কথা বলবেন, যে আপনার আসনে যে খালগুলোর কথা বললেন, এখানে কি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যে এটা আপনি কমপ্লিট করতে পারবেন, বা কোনো শক্তিশালী, কোনো প্রভাবশালীর এখানে আসলে দখলদারিত্ব আছে কিনা? আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছি না। তবে গত 17 বছরে দেশে তো কোনো আইন ছিল না, নিয়ম ছিল না। এই ম্যাক্সিমাম খালগুলো কিন্তু দখল হয়ে গেছে। আমাদের এলাকার যে খালগুলো,
আমি অলরেডি আমি নিজে ভিজিট করে লোকজন লাগিয়ে দিয়ে আমি কাটা শুরু করেছি। সামনে যা পড়তেছে সব কেটে যাচ্ছে। যদি কারো বাড়িও পড়ে থাকে তাকে আমরা চেষ্টা করছি অন্য কোথাও প্রোভাইড করতে, আর যদি না পারি তাও কিছু করার নেই, কারণ জমিটা সরকারের, সে অবৈধভাবে এখানে ছিল। কিন্তু আমরা চেষ্টা করব সকলকে সহনীয় পর্যায়ে রেখে, মানুষ এরা তো আমাদের দেশের জনগণ, হয়তো ভুল করেছে কিন্তু আমরাও তো ভুল করতে পারি না, তাই তাদেরকেও প্রোভাইড করার চেষ্টা করছি। কিন্তু খাল কাটতে হবে, এর মধ্যে কোনো নেই। আপনার আসনে হয়তো বা আপনি কৌশলগতভাবে বা আপনি শক্তিশালী, আপনার যেহেতু সব জায়গায় সম্পর্ক আছে, এটা কি সারা বাংলাদেশের ক্ষেত্রে এভাবে কাজ করতে পারছে সবাই মনে হয়? দেখেন, আমার কোনো শক্তি নেই, আমার এলাকার জনগণই আমার শক্তি, এবং সারা দেশে যারা আছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে জনগণকে সাথে নিয়েই এই কাজগুলো করার। কারণ একটা খালের মধ্যে হয়তো 50টা পরিবার বা 100 পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু খালটা কাটার পর 1000 পরিবার উপকৃত হচ্ছে, তাহলে কোনটা বেটার? আমাকে খাল কাটাটাই বেটার। এবং জনগণকে বুঝিয়ে, জনগণের সাথে খারাপ আচরণ না করেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। মানে এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন বা কোনো ভিন্নমতের সম্মুখীন হননি আপনি? কিছু কথা তো আসেই, যে ক্ষতিগ্রস্ত হয় সে এটা ওটা বলতে চায়, তাকে তখন আমার বুঝটা তখন আমাকে ফেস করতে হয়। ঠান্ডা ঠান্ডা পুরো রিফ্রেশিং ফিলে মুহূর্তে তুমি ফুল অন চিলে একবার আমি আর কোনো পার্থক্য দেখছি না, আমি আগে যেমন ছিলাম এখন তেমনি আছি। তবে অফিসিয়ালি কাজ করার সুযোগ পাচ্ছি। আগে দায়িত্বহীনভাবে কাজ করতাম, এখন দায়িত্ব নিয়ে কাজ করছি, মানে একই আশপাকে আমি আছি। আপনার কাজের ব্যস্ততা, আপনার আসনের মানুষকে সময় দেওয়া, একই সাথে সংসদ, সব মিলায় এই চাপটা বা এই কাজের বড় দায়িত্বগুলো কিভাবে আপনি সমন্বয় করছেন? ধরেন আগে তো মানুষকে বুঝ দিতে পারতাম যে ক্ষমতায় আসি তারপর করে দিব, আর এখন তো সব ঘাড়ির উপর এসে বসে যে এখন তো আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনছি, আমার কাজ করে দেন। কিন্তু সবার কাজ তো আমি একসাথে করতে পারবো না, ফান্ডেরও তো স্বল্পতা আছে। এই কারণে কাউকে কাজ করে দিচ্ছি, কাউকে আশ্বাস দিচ্ছি, এবং এভাবেই চালিয়ে যাচ্ছে আর কি। আগে আপনার অঞ্চলের মানুষ যে প্রত্যাশাগুলো করছেন, এখন কি সেম প্রত্যাশা করেন নাকি প্রত্যাশার একটু ধরন পাল্টেছে? মানুষের প্রত্যাশা তো দিন দিন বাড়তেই থাকে, যেমন আগে পালেই থাকতো এখন ওপেন থাকে। আগে আমি জেলে থাকতাম, এখন সংসদে যে কথা বলতে আর সুযোগ পাই। পরিবর্তন তো একটা হয়েছে না, এবং তেমনি করে মানুষেরও পরিবর্তন আসছে, আশাও বাড়ছে। যেমন আগে পালেই থাকতাম, কাছে পেত না, এখন সবার সাথে মিশি, কাছে পায়, দুঃখ দুর্দশা বলতে পারে, কাজের কথা বলতে পারে। তবে আমি আশাবাদী আমাদের মেয়াদ শেষ হওয়ার আগে ম্যাক্সিমাম কাজগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ।